আমি সম্রাট, সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির। ভিউয়ার্স, চলো একটু ক্লাস নিয়ে আলোচনা করে দেখি। আমাদের এখানে এটি পর্যায় সারণীর সোডিয়াম মৌল, নিচে এগুলো দেওয়া আছে পারমাণবিক সংখ্যা আর উপরে দেওয়া আছে ভর সংখ্যা। আমাদের এইখানে সোডিয়ামের নিচে এগুলো বাম পাশে নিচের দিকে লিখতে হয় 11। এই 11 পারমাণবিক অথবা প্রোটন সংখ্যা, যেটাকে ইংরেজি বর্ণমালা জেড দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর এই সোডিয়ামের উপরে বাম পাশে 23, এটা হলো ভর সংখ্যা। এই ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমাদের এখানে এই সোডিয়াম এবং এই ম্যাগনেসিয়াম মৌলগুলো লিখে আমরা এখানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বের করার নিয়মগুলো এখানে শিখে নিব। এটা হলো সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, ভর সংখ্যা হলো 23। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা 11। এতে হলো ইলেকট্রন, প্রোটন সংখ্যা যত কয়টি হয় ইলেকট্রন ততই হয়, প্রোটন 11, ইলেকট্রন 11। এন হলো নিউটন, নিউটন বের করার নিয়ম হলো উপরের ভর সংখ্যা থেকে নিচের পারমাণবিক সংখ্যা বিয়োগ। উপরের ভর সংখ্যা হলো 23, নিচের পারমাণবিক সংখ্যা হলো 11, অর্থাৎ বিয়োগ করলে বিয়োগফল হয় 12, নিউটন সংখ্যা 12। এখানে সোডিয়াম, সোডিয়ামের মাথার উপরে একটি প্লাস চার্জ যুক্ত আছে, ধনাত্মক চার্জ যুক্ত। এটা 11, এটা 23। পি, সোডিয়ামের পি হলো প্রোটন সংখ্যা, নিচের পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 11, তাই ইলেকট্রন সংখ্যা 10। কারণ হলো এইখানে যত কয়টি ধনাত্মক চার্জ থাকে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে তত কয়টি কম হয়। এখানে একটি ধনাত্মক চার্জ যুক্ত, তাই প্রোটন সংখ্যা একটি কম, 11 থেকে একটি কম হয় 10টি। নিউটন সংখ্যা উপরের এই ভর সংখ্যা থেকে নিজের পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে 12 হয়, এই 12 নিউটন সংখ্যা। তারপরে সোডিয়াম, সোডিয়ামের এখানে মাইনাস চার্জ যুক্ত অর্থাৎ এটি ঋণাত্মক চার্জ যুক্ত। নিচে 11 পারমাণবিক সংখ্যা, উপরে 23 হলো ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা 11, তাই প্রোটন সংখ্যা 11। উপরের ভর সংখ্যা থেকে এই প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা হলো 12। ইলেকট্রন সংখ্যা 12 হওয়ার কারণ হলো এখানে মাইনাস চার্জ যুক্ত হলে অর্থাৎ ঋণাত্মক চার্জ যুক্ত হলে পারমাণবিক সংখ্যা যত হয় তততে এখানে যত কয়টি ঋণাত্মক চার্জ থাকে পারমাণবিক সংখ্যার সাথে তত যোগ হয়। এখানে আমার ঋণাত্মক চার্জ অর্থাৎ মাইনাস আছে একটি, প্রোটন আছে 11টি, এই একটি যোগ করে হয়েছে 12টি। আর নিউটন হলো উপরের ভর সংখ্যা থেকে নিচের পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউটন সংখ্যা পাওয়া যায় 12টি। তারপরে ম্যাগনেসিয়াম 2+, অর্থাৎ ম্যাগনেসিয়াম ধনাত্মক চার্জ যুক্ত, এখানে দুইটা প্রোটন আছে। পিতে পারমাণবিক সংখ্যা 12, তাই প্রোটন সংখ্যা 12। ইলেকট্রন সংখ্যা হলো 10, ইলেকট্রন সংখ্যা 10। এখানে দুইটি আমাদের ধনাত্মক চার্জ আছে, তাই এই প্রোটন সংখ্যা আছে 12, প্রোটন সংখ্যা 12 থেকে 2 বিয়োগ করে 10, অর্থাৎ ধনাত্মক থাকলে বিয়োগ করতে হয়, ঋণাত্মক থাকলে ইলেকট্রন যোগ করতে হয়। আর উপরের ভর সংখ্যা 24, নিচের পারমাণবিক সংখ্যা 12 বিয়োগ করলে 12, এই নিউটন হলো আমাদের 12। এখানে ম্যাগনেসিয়াম এখানে আছে 2- অর্থাৎ ঋণাত্মক চার্জ যুক্ত, দুইটি ঋণাত্মক চার্জ আছে। পি হলো প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা 12, তাই প্রোটন সংখ্যা 12। এখানে ইলেকট্রন সংখ্যা 14, কারণ প্রোটন সংখ্যা 12 আর দুইটি মাইনাস চার্জ আছে, 12 থেকে 2 যোগ 14। আর নিউটন সংখ্যা উপরে ভর সংখ্যা থেকে নিচের পারমাণবিক সংখ্যা বিয়োগ, ভর সংখ্যা 24, পারমাণবিক সংখ্যা 12 বিয়োগ করলে নিউটন সংখ্যা 12। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।